পুরুলিয়া পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে এক অসম্ভব সুন্দর জেলা। বছরের বিভিন্ন ঋতুতে তার বিভিন্ন রং। আমরা চলে গেছিলাম মার্চ মাসে পলাশ দেখবো বলে। এবছর পলাশ কম হয়েছিল ঠিকই, কিন্তু পুরুলিয়ার সৌন্দর্যের কোনো খামতি ছিল না। সেখানের বিভিন্ন লেক, ড্যাম, পাহাড় এবং বিভিন্ন জায়গা আমরা ঘুরে দেখেছিলাম। সময় ছিল একদিনই, রবিবার দিন সকালে পৌঁছে আবার সেই দিনই রাত্রেবেলা ট্রেন ধরে আমরা ফিরে এসেছিলাম। সেই ভ্রমণই রইল এই পর্বে। আজকে এখন রাত 10:58, 21 তারিখ, ঈদের দিন, 21শে মার্চ। আমরা হাওড়া স্টেশনে, আর আছে 180-11 হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস। আমাদের সাথে শ্রীকান্ত আচার্য যাচ্ছেন। আমরা আজকে যাচ্ছি পুরুলিয়ায় একটা দিন আমরা কাটাবো এবং কালকেই আমরা সারাদিন ঘুরে একদিনে পুরুলিয়া আসছি। এই ট্রেনটা কিন্তু দুভাগে ভাগ হয়েছে। আদ্রা স্টেশনে এই ট্রেনটা দাঁড়িয়ে ট্রেনটাকে ভাগ করে দেবে, সেটা বোকারো চলে যাবে একটা অর্ধেকটা ট্রেন, এবং বাকি অর্ধেকটা চলে যাবে চক্রধরপুর। আমরা পুরুলিয়াতে নেমে যাবো। পুরুলিয়া থেকে আমরা সারাদিন ঘুরে অযোধ্যা পাহাড়ে ঘুরে আবার কালকে এই ট্রেনটা ধরেই ব্যাক করব। তো আমাদের ঘোরা এখানে শুরু হবে। এখন 6:45 আর 180-11 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস আমাদের পুরুলিয়া স্টেশনে পৌঁছে দিল। আমাদের গাড়ি দাঁড়িয়েই রয়েছে। আমরা এখন আমাদের রিটার্নিং রুমে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে গাড়ি করে রওনা দিয়ে দেবো। পুরুলিয়া স্টেশনের স্টেশন মাস্টারের বা টিকিট নিরীক্ষক কার্যালয়, যেটা মেইনলি, সেখান থেকে রিটার্নিং রুমের চাবি এবং চাদর দিয়ে দেয়। এখানে নাম লিখাতে হয় ভিতরে ঢুকে। আমি সেটা ছবি তুলছি না। আমরা একটা ডবল বেডরুম বুক করেছি। কাল রাত 8টা থেকে আজকে রাত 8টা অবধি ছিল। 24 ঘন্টা 310 টাকা পড়েছে আমাদের ডবল বেডরুমে। আমরা একটুখানি ফ্রেশ হওয়ার জন্য বা সন্ধ্যে যখন আসবো তখন একটু ফ্রেশ হওয়ার জন্য রুমটা নিয়েছিলাম। যদিও আছে ঠান্ডা, আমরা ভীষণ স্নান করে যেতে হবে। মার্চের 22 তারিখও আজকে যথেষ্ট শীত, এখন 18 ডিগ্রি টেম্পারেচার বাইরে। এই পুরুলিয়া স্টেশন। এই নন এসি রিটার্নিং রুমটা আমরা বুক করেছি ডবল বেডেড। এই দুটো বিছানা আছে, বিশাল রুম, চারিদিকে বাথরুম। এই জাস্ট ফ্রেশ হওয়ার জন্য 15-20 মিনিটের জন্য দেখলাম 300 টাকা। তারপরে আমরা বেরিয়ে যাব অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। পুরুলিয়া স্টেশন আমরা এখন রওনা দেব। সময় এখন 7:49। আমরা গাড়িটা বুক করেছি সুইফট ডিজায়ার। 1258 গাড়ি ড্রাইভার 1258। আমি লাস্ট যেদিন পুরুলিয়া এসেছিলাম সেদিন এখানে এসে এর সাথে কথা বলে নাম্বার নিয়ে গেছিলাম, হয়তো বুক করা হয়েছে গাড়ি। এসি গাড়ির ভাড়া পড়েছিল 3,500 টাকা মোট। স্টেশনের কাছে এখন হনুমান মন্দির, এখানে পূজা হচ্ছে বজরংবলী। আজকে ওয়েদার মোটামুটি ভালো আছে। বজরংবলী মন্দির ইনি আমাদের নিয়ে যাবেন, এখানে পুজো। गुड मॉर्निंग हाँ नमस्कार। हाँ हाँ चलिए हाँ मैं आज गोटा दिन आपके साथ में रहूंगा। हाँ हाँ ठीक है। ঠিক আছে পলাশ কিছু হ্যাঁ। ফুটেছে, এবার কম ফুটেছে। এই পলাশ বাগান অল্প ফুটেছে। পলাশ বাগান এবার কম ফুটেছে পলাশ। রাস্তাটা বড়ই সুন্দর।
আমরা ফার্স্ট এই গাড়ি করে আমরা ঘুরছি। সময় এখন 9:12। আমরা প্রথম ভিউ পয়েন্ট আসলাম। এস বাঘটা দেখা যায় এখান থেকে। গতবারই যখন এসেছিলাম ওই নিচের এই জঙ্গলটা পুরো লাল হয়েছিল, কিন্তু আজকে অতটা লাল নেই, অত সবুজই। এই যে এই রাস্তার এসটা দেখা যায় এখান দিয়ে। কতগুলো বাঘ আছে? একটা দুটো অনেকগুলো বাঘ পড়তো। এই একটা রাস্তার বাঘ, ওখানে একটা গাড়ি আছে দুটো, তারপর ওইদিকে একটা তিনটে গাড়ি চলে যাচ্ছে। এই বাঘগুলো কেন দেখায়? ওইদিকে আর একটা বাঘ। এবার আমরা ময়ূর পাহাড় যাব। এবার এস ভিউ পয়েন্ট থেকে আমরা এখন ময়ূর পাহাড়ের দিকে যাব। আমরা অযোধ্যা হিলটপ দিয়ে যাচ্ছি। এইখানেই সব বেশিরভাগ হোটেল, রেস্টুরেন্ট এবং থাকার জায়গাও রয়েছে, এবং এইখান দিয়েই সব মানে দর্শনীয় স্থানগুলো পরপর রয়েছে। হিলটপ আচ্ছা, আমরা যদি একদিনের জন্য এসেছি, বিকেলে আবার রাত্রে আবার ট্রেন, সোজা বেরিয়ে যাবো। ঘড়িতে 9:40। আমরা গাড়ির থেকে নামলাম, নেমে এবার যাচ্ছি সামনে ময়ূর পাহাড়, ময়ূর পাহাড়ের ওয়াচ টাওয়ার, ওইখানে যাব। বীরবার ফুলগাড়িয়া, আগের বার এটা পাইনি, খুব সুন্দর দুটো মূর্তি। হ্যাঁ, বাবার কাছে দে। হ্যাঁ, এখান থেকে আমরা ও নাতি। এই পলাশ ফুলের মালা কিনলাম, 20 টাকা করে নিল ময়ূর পাহাড়ে। এই সেটা এখানে মালা গাচ্ছে। তিনজন তিনটে পড়বো। আমি পড়বো না। কেন? মালা বদল হয়ে যাচ্ছে তো। ময়ূর পাহাড়ে এখন আমরা যাচ্ছি। এখানে একটা ময়ূরের ছবি আঁকা আছে, এই জন্য নাম হচ্ছে ময়ূর পাহাড়। আচ্ছা, এই ছবিটা আমরা যাবো, দেখবো। ময়ূর পাহাড়ের উপরে আমরা এখন, উপরে নয়, উপরে ওই দিক দিয়ে যেতে হয়, ওই সিঁড়ি দিয়ে। একটা ওয়াচ টাওয়ার আছে। হ্যাঁ, যাবো তো। এইখানে ময়ূরটা আছে, আগের বার ময়ূরটা মিস করেছি। সোমো, ময়ূরটা আছে এখানে। এই যেখানে ময়ূর আঁকা আছে বলে এই জায়গাটার নাম ময়ূর পাহাড়। এইটুকুনি ময়ূর আঁকা আছে বলে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ, নিয়ে যাবে বলতো চারিদায়। চারিদিকে ওরা নিয়ে যায়, কারণ তুমি যদি কেনো কিছু ওরা কমিশন পায়। হ্যাঁ, এই সিঁড়ি দিয়ে উঠে একটা মন্দির আছে আর ওয়াচ টাওয়ার আছে উপরে। পাহাড়ের উপর উঠে আসলাম আমরা। মন্দিরটা হনুমান মন্দির। ময়ূর পাহাড়ের উপরে একটা পাথরের উপরে, পাথরের উপর থেকে নামছে। এই ওয়াচ টাওয়ারে উঠছে এখন আমরা। মহুল গাছ। খুব সুন্দর আবহাওয়া। এখন আমরা মার্বেল লেক যাচ্ছি। মার্বেল লেক যাওয়ার পথে এরা বললেন
পাতাগুলো পাতা বার মধুর গাছ। ফল আছে। আচ্ছা, বুঝেছি। এরকমই পাতা। এটা হচ্ছে কুসুম গাছ, সুন্দর লাল পাতা। ওই যে বাবা, নেশা হয়। আর এটা হচ্ছে মহুয়া গাছ, এই যে এই যে মহুয়া মহুয়া ফল। হয়ে রয়েছে, প্রচুর মহুয়া হয়ে আছে। এই যে মহুয়া ফল, এই যে মহুয়া খায় সবাই, যে মহুয়া খেয়ে নেশা করে, এই হচ্ছে সেই মহুয়া মহুয়া ফল। আর ওগুলো কুসুম গাছ, এটা কুসুম গাছ। লাল হয়ে ফল ফল। চল আপনি ভিডিও করুন না, অসাধারণ এই জায়গা, পরিবেশটা। মুহার ফল টস টস করে পড়ছে। আর এই লালটা কি গাছ জানি? কুসুম গাছ। কুসুম গাছ, লাল হয়ে রয়েছে। কুসুম, মহুয়া, শাল, সেগুন সব নিয়ে এই জায়গা। আজকের আবহাওয়াটা খুব ভালো, এমনি বৃষ্টি হয়ে অনেকটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে এই সময় তো অসম্ভব গরম থাকে, কিন্তু এখন মোটামুটি ওই 23-24 ডিগ্রির মতো রয়েছে। এই মার্বেল লেকের পার্কিং কোন থেকে এখন আমরা মার্বেল লেকের দিকে যাচ্ছি। দুধারে দুটো দোকান রয়েছে, একটু শশা টশা বা ছোটোখাটো খাবার ভাজা টাজা পাওয়া যায়, সেরকম অনেক দোকান। এই শসা টসা, এই টুপি ফুপির দোকান রয়েছে। আমরা ময়ূরবাগ থেকে 100 টাকা দিয়ে একটা সুন্দর টুপি কিনে নিয়েছি, কম দামে। ওই যে এই যে এই টুপিটা পরে এসে আসছে, আসছে, 100 টাকা করে আমরা কিনেছি। দাম কিন্তু কমই। কিন্তু এই দোকানগুলো সেরকম এই সব দোকানে কি পাওয়া যাচ্ছে। আচ্ছা, ওয়েদার খুব ভালো, ঠান্ডা মিষ্টি হাওয়া দিচ্ছে। রোদ একটু উঠছে, কিন্তু মিষ্টি হাওয়ার জন্য আর কষ্ট হচ্ছে না। এখানে সুন্দর পাখিরা ঝুঁকি যাচ্ছে। আমরা চাই এই ওয়েদার নিয়ে সারাটা দিন যেন থাকে, বিকেলের দিনটাও যেন থাকে, যেন এটাই কামনা। এই ময়ূরপাড়ে ঢুকছি। চল 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 চলো, এই তো এই যে দোকানটা, চলো এদিকে দাদা। ভালো করে চাকরি করে খেতে পারি, আমি বলি। উপরে সুন্দর পাতা দিয়ে শীত করা মার্বেল লেক। আমরা এখন ঢুকছি মার্বেল লেক। এই ভুল করে ভুল করে দিয়েছি। মার্বেল পাথর কিন্তু এগুলো। এই মার্বেল পাথরের পাহাড়ের পাশ দিয়ে এখনই আমরা ফার্স্ট ভিজিট মার্বেল লেকে। প্রচুর সিনেমা শুটিং হয়েছে এই মার্বেল লেকে। গুপ্তদান সিরিজ, সোনাদার, তারপরে তানসেনের তানপুরা, তাছাড়া আরো অনেক সিনেমা শুটিং হয়েছে মার্বেল লেকে। দারুণ সুন্দর লেক মার্বেল লেক। মার্বেল লেক পুরুলিয়ার অন্যতম বিউটিফুল স্পট। চারিদিকে কি সুন্দর, এর মাঝখানে ছোট্ট লেকটি। সৌন্দর্য বাড়িয়েছে এবং তার সাথে সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছি আমরা এসে। মার্বেল লেক, এখানে একজন জলে হাত দিচ্ছে।
জল পাড়াবে বলে নামছে। কেমন ঠান্ডা জল? ঠান্ডা নেই? মার্বেল লকের একেবারে জলের কাছে আমরা এসে গেছি। মার্বেল লক দেখ, মার্বেল দেখ লকগুলো। মার্বেল লেক, মার্বেল লেকে আমরা অন্যতম পুরুলিয়ার সুন্দর জায়গা মার্বেল লেক। উপর থেকে মার্বেল লেক কি অসাধারণ। বার্সাই ভিউ অফ মার্বেল লেক, এটা হচ্ছে বার্সাই ভিউ, পুরো মার্বেল লেকটা আসছে। দারুণ লাগছে এখান থেকে মার্বেল লেকের ওপর থেকে অসাধারণ লাগছে। কেমন লাগছে মার্বেল লেক? আর আজকের ওয়েদারটা খুব ভালো, মাঝে মাঝে একটু রোদ হচ্ছে কিন্তু রোদটা গায়ে লাগছে না, খুব সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। গতকাল পরশু প্রচণ্ড বৃষ্টি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। মার্বেল লেক, এখানে অনেক মার্বেল পাথর যেটা আমরা বলি সেটা অনেক পাওয়া যায় বলে এই যে এই ফরমেশনগুলো সব মার্বেল পাথরের মতো। মার্বেল লেক আমরা বামনি ফলসের কাছে এসেছি, এখানে আমরা বামনি ফলস দিয়ে আবার ঢুকছি। বামনি ফলসের সিঁড়ি, এইভাবে সিঁড়ি দিয়ে নেমে যেতে হচ্ছে। বামনি ফলস যাওয়ার রাস্তা, এইটাই তো ফলসের পড়ছে। এখানে স্নান করছে আমাকে। বামনি ফলস থেকে নিচে ড্যামটা দেখা যাচ্ছে, লেকটা খুব সুন্দর লাগছে দেখতে। এই সিঁড়ি দিয়ে আমরা নামছি। এই যে এখান থেকে ফলসটা, অনেকে এই রাস্তাটা গিয়ে ফলসটা দেখে চলে আসে, কিন্তু আমরা একদম লাস্ট অব্দি যাবো, যেখান থেকে মেইন ফলসের পুরো রূপটা দেখা যায়। অনেকগুলো সিঁড়ি, প্রায় 250 না 300টা সিঁড়ি নেমে তারপর আমরা বামনি ফলসটা পুরো দেখতে পাবো। এই লেকটা এই যে বামনি ফলস, ওইখান থেকে লোকে দেখে। এটা আমরা নিচে যাবো। বামনি ফলস ম্যাক্সিমাম লোক এই অবধি এসেই তারপরে ফলসটা দেখে ফিরে যায়, এটা কিন্তু হাফ, ফুলটা দেখতে গেলে আর নিচে নামতে হবে। এই যে লেকটা দারুণ সুন্দর লেক। আমরা নিচে যাবো, এখানে অনেকে স্নান করে। এই কেসটা মেরে তো এইরকম স্টেপ দিয়ে নামতে হবে। এই রাস্তা দিয়ে আমরা চলেছি বামনি ফলসের একদম শেষ প্রান্তে। ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে, আরো লোক আসছে দিকে। রাস্তা কিন্তু কিছু নেই, পাথরের মধ্যে হেঁটে হেঁটে, পাথরের সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে নামতে হচ্ছে বামনি ফলস নিচ থেকে।
দেখুন টপাস আছে না, নাই আছে তো। সামনে ফলসে টাটা বাই বাই বলে এখন আমাদের আবার ওঠার পালা। খুব সুন্দর বামনি ফলস, আর বর্ষার সময় তো আরো সুন্দর হয়ে যাচ্ছে। এখন এই কঠিন রাস্তা দিয়ে আবার উঠবো আবার। এই রাস্তা দিয়ে এখন উঠছে, প্রচন্ড খারাপ রাস্তা। বামনি ফলস থেকে এখন আমরা ফিরছি। রাস্তা খুব খারাপ, কিন্তু একটু কষ্ট করে আসলে দারুণ সুন্দর ভিউ, দারুণ সুন্দর। দারুণ সুন্দর, ফলসটা দারুণ সুন্দর। এই বামনি ফলসের মিডল পয়েন্ট, যেখান থেকে ম্যাক্সিমাম লোকে ব্যাক করে, এই অবধি আছে বামনি ফলস হচ্ছে। এখান থেকে ফলসের অনেকটাই দেখা যায়, অনেকে স্নানও করে এখানে। দোলনা ঝুলছে, ন্যাচারাল দোলনা। এই দোলনা ঝুলছে। ফলস থেকে আমরা এই বেরোলাম সকাল 3:30 বিকেল 4টার দিকে খোলা থাকে। এখন আমরা আখের রস খাচ্ছি, 20 টাকা করে দাম পার গ্লাস। তুর্গা ফলসের দিকে এখন আমরা যাব। এই রাস্তায় তুর্গা ফলসে নামতে হয় এই দোকানের মধ্য দিয়ে। ওই হল তুর্গা লেক। এই যে এই রাস্তা, এরকম ঢালু রাস্তা দিয়ে তুর্গা ফলসে নামতে হয়। বর্ষাকালে প্রচণ্ড স্লিপারি হয়ে যায় রাস্তা। তখন বিভিন্ন উপরে যে ছেলেগুলো বাচ্চাগুলো থাকে, তারা গাইড করে করে নিয়ে আসে। তুর্গা ফলস, কুসুম গাছের পাশে তুর্গা ফলস। এখানে অনেকে স্নান করে। জল নেমে যাচ্ছে। এই তুর্গা ফলসে এখন আমরা বিদায় জানিয়ে আবার ব্যাক করবো যে রাস্তা আমরা এসেছিলাম, সেই রাস্তাতে এদিক দিয়ে আমরা চলে যাবো। কুসুম গাছ লাল হয়ে আছে। আর এই ওয়াটারফল, তুর্গা ওয়াটারফল থেকে ছেড়ে আমরা এখন এই খারাপ রাস্তা দিয়ে গিয়ে চলেছি। দাঁড়া, ওখানে দাঁড়া। পিঠের ব্যাগ হলো উপর থেকে দেখা যাচ্ছে এই তুর্গা ফলস আর এই ড্যাম, তুর্গা ড্যাম। আমরা তুর্গা ড্যামের কাছে এসে গেছি। এইখানে তুর্গা ড্যাম, পরিবেশটা খুব সুন্দর। তুর্গা ড্যাম আর তুর্গা লেক। তুর্গা ড্যাম দারুণ সুন্দর। তুর্গা ফলস স্টেশন ড্যামেই মিশে, তুর্গা ড্যামে। পলাশ ফুটে যাচ্ছে, চলে আসছে। দারুণ সুন্দর তুর্গা লেক। আমরা ড্যামের উপর দেখাচ্ছি এখন।
উপরে একটা মন্দির আছে। এই দূরে দেখা যাচ্ছে ঘাটকোচা ওয়াটারফলস। দুর্গা লেক। আর এখানে ওই সিঁড়ি দিয়ে উপরে উঠলে দুর্গা মন্দির, এই উপরে দুর্গা মন্দির। খুব সুন্দর পরিবেশটা। দারুণ সুন্দর। রোদ আছে কিন্তু রোদের তেজ কম আজকে। এই সময় হলে পাগলের করা রোদ থাকে। দুর্গা লেকের পাশে দুর্গা মন্দির, সরি রাম মন্দির, রাম সীতা লক্ষ্মণ হনুমান মন্দির। রাম বনবাসের সময় এখানে ছিলেন, আর সেখানেই এই মন্দিরটা তৈরি হয়েছে। এই রাম মন্দির থেকে এখন আমরা ঘাটকোচা ফলস দেখতে যাচ্ছি। এই যে মন্দিরটা, এখানেই রাম লক্ষ্মণ সীতা বনবাসের সময় থেকে বিশ্রাম করেছিলেন। খুব সুন্দর পরিবেশটা, খেজুর গাছ, লেক, শান্ত পরিবেশ। খুব বেশি লোক এখানে আসে না। অফবিট পুরুলিয়া, অযোধ্যা পাহাড়ে একদম অযোধ্যা পাহাড়েই তবু অফবিট। এই ঘাটকোচা ওয়াটারফলস। নামছে। আমরা ঘাটকোচা জলপ্রপাত দেখছি একটু দূর থেকে। কাছে যাওয়া যেত, এত দূর থেকে আমরা যখন পেয়ে গেছি আর গিয়ে লাভ নেই। অসাধারণ এই জায়গাটা, ল্যান্ডস্কেপটা খুব সুন্দর। এইদিকে রয়েছে দুর্গা লেক, ওইদিকে দুর্গা ড্যাম, এই উপর দিকটায় রয়েছে মন্দিরটা, রাম সীতা হনুমানের মন্দির। এই পাহাড়টার উপরে, উপর থেকে ওপারেই ড্যামের দিকটা, আর এই দিকটায় লেক, লেকের পাশে ওই পড়ে যাচ্ছে দূরে আমাদের ঘাটকোচা। লেকের মাঝখানে আইল্যান্ড, দুর্গা লেক। দুটো গরু চড়ছে, কিভাবে ওখানে আইল্যান্ডে আসলো তা বুঝতে পারছি না। ঘাটকোচা ফলস। এই রাম মন্দির থেকে এখন আমরা নামছি। এই পুরো ড্যামটা দেখা যাচ্ছে দুর্গা ড্যাম। আমরা সেই প্রথমে যখন বামনি ফলসে গেছিলাম, উপর থেকে একটা ড্যাম দেখতে পাচ্ছি, একটা লেক দেখতে পাচ্ছিলাম, সেটাও কিন্তু এই দুর্গা লেকই। মানে বামনি ফলস একেবারে উপরে, বামনি ফলস নেমে দুর্গা ফলস হয় পরের স্টেজে, দুর্গা ফলস নেমে ঘাটকোচা ফলস হয়, আর সেই ঘাটকোচা ফলসই নেমে আসে এই দুর্গা ড্যামে। মানে ওই একটাই ফলস আমরা কিন্তু, মানে একটাই ঝর্ণা আমরা তিনটে নামে দেখছি। আর এই দুর্গা ড্যাম বা দুর্গা লেক, এই লেকে ঝর্ণাটা পড়ে। চরিদা মুখোশ গ্রাম, এই যে মুখোশের এই মণ্ডপগুলো তৈরি করে রেখেছে, এগুলোতে মুখোশ তৈরি করবে। এখানে যে তৈরি হচ্ছে মুখোশ, আর ওদিকে দোকানে বিক্রি করে। আমরা এখন এই, এটা পুরোটাই চরিদা মুখোশ গ্রাম, মুখোশ বানায় এই গ্রামে। যে ওই বাড়িটাতে বানায়। মুখোশ বানাচ্ছে, আমরা এই গাড়িটা করে যাচ্ছি। চরিদা মুখোশ গ্রাম।
পুরুলিয়ার গ্রামগুলো মন্দিরগুলো অনেকটা এরকমই হয়, এরকম গোল গোল। পুরুলিয়া সব জায়গাতে তাই হয়। চরিদা গ্রামের মন্দির, এই যে এখানে একটা শিব নাটশ্রী মন্দির, অনেকগুলো মন্দির আছে এখান থেকে। গ্রামীণ মন্দির। তুমি আগের বার নিচে হয়েছে ওই দোকান থেকে। আমি কিনেছিলাম ভিতরের থেকে। ওদিকে আরও একটা মন্দির আছে। চরিদা গ্রামে, চরিদা গ্রামে উপসরা বিভিন্ন রকম মুখোশ তৈরি করছে, বিক্রি করছে, বানাচ্ছে এরা। নেবে? ওই যে এখানে সব সাজানো রয়েছে, এরা এগুলো বানিয়ে বানিয়ে বিক্রি করে, সব বানাচ্ছে। ছোট সাঁওতাল সাঁওতালিদের দাম হচ্ছে 60 টাকা, ওখান দিয়ে স্টার্ট জোড়া। পুরো ওই গ্রামটা মুখোশ গ্রাম, সব বাড়িতে এরকম মুখোশ তৈরি করছে। সময় এখন দুপুর 2:50। আমি এখন খয়রাবেড়া ড্যামের সামনে, খয়রাবেড়া লেক। এটা একটা অফবিট, পুরো পাহাড়ের মধ্যে। এখন আমরা এই যে খয়রাবেড়া লেক। আমরা এখন 2:50 বাজে খয়েরবেড়াতে চলে এসেছি। খয়েরবেড়া ড্যামের উপরে আমরা, এই সামনে খয়েরবেড়া ড্যাম আর এই খয়েরবেড়া লেক। আমরা খয়েরবেড়া ঘুরতে এসেছি। মাদার গাছ, মাদার হলো মাদার গাছ, মাদার গাছ। দারুণ সুন্দর জায়গাটা। খয়রাবেড়া ড্যাম। এই খয়রাবেড়া ড্যামের এখানে অনেকে থাকে, রিসোর্টগুলো আছে। এবার যারা থাকে তারা এখানে ঘুরে একটু ট্রেকিং ফেকিংও করে। এই হচ্ছে খুব সুন্দর আঁকার মতন জায়গাটা। এখানে গম্ভীর সিং মুরার রয়েছে। ফটো করুন আরামসে। হ্যাঁ, গম্ভীর সিং মুরার এখানে পদ্মশ্রী প্রাপক, তার এখানে রয়েছে। তিনি ছৌ নাচ দেখাতে গিয়ে বিভিন্ন জায়গায়, প্যারিস, হল্যান্ড, লন্ডন সব জায়গায় দেখিয়ে এসেছে। আমরা একটা মূর্তি এখানে পেলাম।
আবার আমরা চারিদা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, ফিরছি। চারিদা ক্রস করে যাচ্ছি। এই হচ্ছে চারিদা গ্রাম। পলাশ বাগানে আমরা এসেছি, সব পলাশ গাছ, কিন্তু পলাশ এবছর খুব কম হয়েছে। এই যে গাছে পলাশ ফুল ফুটে উঠে রয়েছে, ওই ওপরেও সংখ্যায় কম এবার, ওই নিচে কিছু পড়ে রয়েছে। সবকটি পলাশ গাছ, কয়েকটা গাছে এখন রয়েছে পলাশে। এই এক একটা পলাশ সরস্বতী পুজোর 5-7 টাকা। হুম, এই গাছে কিছু পলাশ আছে। পলাশ ফুটে রয়েছে। নিচে পলাশ ফুটেও রয়েছে অনেক। পিয়ানো গানটা পলাশ সতীর গান। এই পলাশ ফুটে রয়েছে, গাছ ভর্তি পলাশ, ওপারে সব ফুটে রয়েছে, কমলা হয়ে রয়েছে গাছগুলো। না রে, অনেক নেই। এখন সময় 4:10, পাখি পাহাড়ে আমরা এখন এসে পৌঁছালাম। পাখি পাহাড়ের উপরে একটা পাখি আঁকা রয়েছে, যেন নাম হচ্ছে পাখি পাহাড়। এখানে একটা পাখি আঁকা আছে। এই পাখি পাহাড়ে আমরা এনার সাথে যাচ্ছি এবার। এরা এসএইচজি মহিলা, এখানে 100 টাকা করে নেন চাঁদা, সে 100 টাকায় এনারা পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখান আমাদেরকে। পুরো সবুজ সবুজ, পুরো পুরো সবুজ। শালবনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। এদিকে সেগুন, এদিকে শাল, শাল সেগুনের বন। বড় শাল আর সব সেগুন। বড় পাতাগুলো শাল। এই যে ময়ূর এখানে বই আছে, এঁকে রেখেছেন এখানে। 80 বছর হয়ে গেছে ওটা। ওনার 80 বছর বয়স হয়ে গেছে আমাদেরকে। আপনার নাম কি? না অম্বিকা মাহাতো। কার চুরি টুরি হয় না তো? না তো ওই ছেলেরা স্কুলটা ঘুমায় রাতের বেলা, হ্যাঁ আর আমরা এটা দিন বেলা মেয়েরা ঘুরছি হ্যাঁ। সারাদিন। চুরি হলে জঙ্গল। ময়ূর পাহাড় আমরা এখানে দেবে চাঁদের পাহাড়ও শুটিং হয়েছে। উধার একটা হরিণ, উধার একটা হরিণ। ও এটা হরিণ। কাঠবিড়ালি। কাঠবিড়ালি।
আছে কিছুদিনে আসলে খোদাই করে ও এটা নতুন এঁকেছে? রং 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 করিয়েছে মানে খোদাই করে না। ও খোদাই করেনি। ওখানে হামিলো হাতি বাচ্চার ছবিতে, কোথায়? ওই যে ওখানে বড় পাথরটাই, ও আর এখানে চিংড়ি মাছের এটা কি টিভি পাচ্ছে? এটা সুন্দর। পাখি পাহাড় থেকে আমরা সব আঁকাগুলো দেখে আমরা আস্তে আস্তে নামছি। শাল সেগুনের বন খুবই সুন্দর। এই আঁকাগুলো ছাড়াও এত সুন্দর বন, রাত্রবেলা এদের ছেলেরা পাহারা দেয়, দিনের বেলা তো এরা ঘুরে বেড়ায়, তার জন্য এটাকে চুরি করতে পারে না। আর প্রত্যেক পার্টি থেকে এরা 100 টাকা করে নেয় সপ্তাহে, মানে এরা সবাই মিলে ভাগ করে দেয়, যা উঠবে সেটা সবাই ভাগ করে, যত লোক কাজ করছে তারা। সুন্দর সিস্টেমে এটা চলছে। উইয়ের ডিপি সব কি? ইগল পাখি, ও ঈগল পাখি। আর ওখানে এক ঝাঁক পায়রা পাখি আছে। কোথায়? ওখানে যাবেন? পায়রা পাখি। ও এটা পিয়াল। এটা পিয়ার, আর ফলটা খাওয়া যায়। পিয়াল তো, পিয়ালের ফল খাওয়া যায়? আচ্ছা, শাল পিয়ালের। আর পিয়ালের জঙ্গল, হ্যাঁ, এই যে পাতাগুলো ঝরে গেছে, এটা হচ্ছে হর্তুকি গাছ। বিড়ি পাতার গাছ, বিড়ি পাতার গাছ। ওই যে ওখানে দেখাচ্ছে বিড়ি পাতার গাছ। কি পাতা? বিড়ি পাতা, যে বিড়ি বানায়। আচ্ছা, বিড়ি পাতার গাছ। আর এ হচ্ছে যে এঁকেছে চিত্ত দাস, তার বাড়ি। আর এগুলো হলো মহুয়া গাছ। মহুয়া হচ্ছে যে ছোট ছোট দেখাচ্ছে, এগুলো সব মহুয়া গাছ। ওই দেখো বাড়ির কাছে দেখাচ্ছে না বড়টা, ওটা মহুয়া গাছ। ওটা মহুয়া। আর ফুল থেকে মদ হয়, আর ফলটা তেল হয় মালিশের। ও মালিশের তেল। আর ইয়ার চিত্ত দাস নেই এখন বাড়িতে? না না, এখন নাই তো, 10-12 দিন শুধু আর যায় না। হ্যাঁ। ওই পাশের ওই বড়টা মনে না। শেওড়া মানে যেটা ভূত থাকে, শেওড়া গাছ। আমরা লহরিয়া মন্দিরের দিকে যাচ্ছি, দুদিকে অনেক দোকানপাট। লহরিয়া বাবা শিব মন্দিরে ঢুকছি। এখন ঘড়িতে 5:25। নন্দী সামনে। নম শিবায় নম। লহরিয়া বাবার মন্দির আরতি করছে। মানতে সবাই নারকেল জুড়িয়ে রেখেছে এই লহরিয়া বাবা মন্দিরে। একটা লহরিয়া বাবা মন্দিরের পাশে এই হচ্ছে সেই রাম সীতা মন্দির। এইটার ছবি তুললাম এই মাত্র। লহরিয়া ড্যাম, কেষ্টবাজার ড্যাম, কেষ্টবাজার ড্যাম। লোয়ার ড্যাম যেটা।
চলো। লহরিয়া মন্দিরের ক্যাম্পাসের ভিতরে লহরিয়া শিব পূজা কমিটির কার্যালয়। ওখানে আরেকটা মন্দির রয়েছে, এই দিক দিয়ে চলো। লহরিয়া টেম্পলের ভিতরটায় কুয়ো একটা, এখানে দোকান চারদিকে। আকাশ রাঙা হয়ে গেছে, আমরা লহরিয়া বাবা দেখে। এটা কি? লোহিয়া ড্যাম দিকে এলাম, হ্যাঁ, ও লহরিয়া ড্যাম। এটা এখন আমরা লোয়ার ড্যাম দিকে যাচ্ছি, আপার ড্যাম যাচ্ছি। এই হচ্ছে লোয়ার ড্যাম, তাই তো? এই যে ড্যামটা। এখানে যাওয়ার রাস্তা না, এটা উপর থেকে দেখি। এই যে লোয়ার ড্যাম। লোয়ার ড্যাম দেখে আমরা আপার ড্যামের দিকে চলেছি। পুরো পাহাড়ি রাস্তা। আজকের ওয়েদারটা খুব ভালো ছিল, সেরকম গরম নেই, প্লাস হচ্ছে পুরো আকাশ পরিষ্কার। রোজ ঝড় বৃষ্টি হয়েছে, আজকেই হয়নি। লোয়ার ড্যাম, আমরা লোয়ার ড্যামের পাশ দিয়ে যাচ্ছি। এই জলটা আটকে রেখেছে লোয়ার ড্যামে। আপার ড্যামে উঠে পড়েছি আমরা। আপার ড্যাম। এখন ঘড়িতে 5:52। এইটাই হচ্ছে আজকে সূর্যাস্তের সময়। ঠিক সময় আমরা এসেছি, কিন্তু মেঘের আড়ালে ঢুকে গেছে সূর্য মামা। এখন আলোর আভা দেখা যাচ্ছে। আপার ড্যামে আমরা 5:55, এই আমাদের গাড়ি। আজকে ম্যাক্সিমাম জায়গা সকাল থেকে কভার করে এসেছি। যদিও আমার মনে হচ্ছে খয়েরবেড়া ড্যামে ওখানে একটা বেলা বা অনেকক্ষণ সময় আরও কাটালে ভালো হতো, কিন্তু হাতে সময় কম থাকলে আর করার কি আছে। আমরা সারাদিনের জন্য এসি এই গাড়িটাকে 3,500 টাকা দিয়ে বুক করেছি। আমাদের টোটাল প্রোগ্রাম এই করিয়েছে, এর সাথে অল্প কিছু পার্কিং চার্জ লেগেছে আমাদের, আর সাধারণ কিছু ওই টুকটাক খরচ। এছাড়া মানে 3,500 টাকা, মানে ওটা আর 200-300 টাকা ড্রাইভারের লাগবে, ওই দিয়ে আপনাদের হয়ে যাবে। মানে এখনও খুব cheap। আর আমার মনে হচ্ছে এখানে এসে এত সুন্দর জায়গা, আরও ট্যুরিজমকে প্রমোট করলে, কিন্তু বাঙালি ট্যুরিস্ট আসছে প্রচুর, কিন্তু বাইরে ইন্ডিয়ার অন্যান্য স্টেটের ট্যুরিস্ট সেভাবে আসছে না, বিদেশি তো দূরের কথা। এখানে ট্যুরিজমকে প্রমোট করা খুব জরুরি হয়ে পড়েছে, কারণ সত্যিই খুব সুন্দর পুরুলিয়া। এদের ফলস কি নেই এখানে, ফলস আছে, ড্যাম আছে, পাহাড় রয়েছে, সব কিছু রয়েছে।
এবং খরচও কিন্তু খুব বেশি নয়, খুব অল্প খরচে পুরো ঘোরাটাই আমরা ঘুরতে পারি। একদিনের জন্য পুরুলিয়া ঘোরা যায়, 3 দিন থাকলে রয়ে শুয়ে খুব ভালোভাবে ঘোরা যায়, এটা কথা। আপার ড্যাম আমাদের লাস্ট গন্তব্যস্থল। ঠিক আছে, এরপর থেকে যখন হবে না তাহলে আর আমরা এখন থেকে কালো জলে ফুসকা চলে। আর আমরা এই গাড়িটাকে ফোন করে ফোন নাম্বার দিয়ে পেয়েছি। এর সম্বন্ধে আমি জানিয়ে দেবো আমাদের কীভাবে করা যায়। এটা কোনো প্রমোট না, আপনারা এমনি এখানে ফোন করলেও পাবেন, খুব ভালো ব্যবহার এদের। আর এটা সরাসরি ড্রাইভারের সাথে যেহেতু আমরা কথা বলছি, এক্সট্রা হোটেলের চার্জ কিংবা কোনো এজেন্টের মাধ্যমে কোনো চার্জ পড়ছে না, ডাইরেক্ট কথা বলে নেওয়া যায়। এরা নিয়েছে 3,500, অবশ্যই এসি হিসেবে, নন এসি হলে 3,000। আর স্পট এতগুলো না করে এদের 2,500 রয়েছে একটা পার্ট করলে বা কিছু, তাই সেই হিসাবে কথা বললে আপনারা দেখতে পারেন। আপার ড্যামের পাশ দিয়ে আমরা এখন ব্যাক করছি পুরুলিয়া স্টেশনের উদ্দেশ্যে। আকাশের সময় এখন সন্ধ্যা, 6টা আমাদেরও 3। সময় সন্ধ্যা। আমরা আজকে আবার চক্রধরপুর ধরে ফিরে যাবো আমাদের একদিনের পুরুলিয়া ভ্রমণ শেষ হচ্ছে। খুব সুন্দর লাগলো আজকে জায়গাটা, অসাধারণ ছিল। হ্যাঁ, আর ড্রাইভার দাদা সাধু বাবা ওনার নাম, চন্দন নাম। সবাই সাধু বাবা বলে এসেছিলেন। ভালো ঘুরিয়েছেন, খুব সুন্দর লাগছে, ভালো ঘোরা। একদিনের ট্যুর আমাদের দারুণ সুন্দর। রাত 8টার সময় পুরুলিয়া স্টেশন পৌঁছে রাত 9টার সময় চক্রধরপুর ধরে আমরা পরের দিন ভোরবেলায় পৌঁছে গেছিলাম কলকাতাতে। আর এখানেই শেষ হলো আমাদের পুরুলিয়া ভ্রমণ। ফিরে আসবো নতুন কোনো জায়গা নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা।